গতকাল আমি পেজে পোস্ট করেছিলাম যে আপনাদের স্পেসিফিক কোনো টপিক বা কোনো ইনগ্রিডিয়েন্টের উপর ভিডিও দরকার কি না, বা হচ্ছে আপনাদের স্কিন রিলেটেড প্রবলেমগুলো, ছোটোখাটো প্রবলেমগুলো শেয়ার করুন। আমি ট্রাই করবো এগুলো একটা ভিডিওতে সলভ করে দেওয়ার। পরে চিন্তা করলাম যে একটা ভিডিওতে এতগুলো প্রশ্নের উত্তর সলভ করা আমার পক্ষে সম্ভব না। তো ডেইলি আমি একটা নির্দিষ্ট টাইমে ট্রাই করবো যে কোনো একজনের কোশ্চেনের অ্যান্সার করার বা ওনার প্রবলেমটা সলভ করে দেওয়ার। আমি যতটুকু জানি আমি ট্রাই করবো আপনাদেরকেও অতটুকু জানিয়ে দেওয়ার। তো গতকাল একটা আপু প্রশ্ন করেছিল যে আপু কীভাবে বুঝবো যে ফেসে সানট্যান করেছে। তো এটা বোঝার এটা আপনার নিজেই বুঝতে হবে প্রথমত। কারণ এটা বোঝার একটা অপশন হচ্ছে যে আমাদের ফেসে নির্দিষ্ট কিছু পার্ট থাকে যে পার্টগুলো না খুব সেন্সিটিভ হয়, সান সেন্সিটিভ হয়। যেমন আমার কপাল সেটটা, আমি বাইরে থেকে আসলেই মানে আদার্স ফেসের সাইডগুলো একদম ঠিক থাকবে, বাট এই কপালটাতে ট্যানিংটা একদম মানে স্পষ্টভাবে বোঝা যাবে, স্টিল বোঝা যাচ্ছে। কারণ আমি গ্রামে গিয়েছিলাম, আমি সানস্ক্রিন প্রপারলি মেনটেন করতে পারিনি। এই যেখানে রেখার মতন মানে একটা ছায়ার মতো পড়ে আছে, যেটা কিনা আমার অন্যান্য ফেসের পার্টগুলো থেকে না বোঝা যাচ্ছে, একদম সেপারেটলি বোঝা যাচ্ছে যে আমার এখানে ট্যানিং হয়েছে। তো সেক্ষেত্রে আপনার ফাইন্ড আউট করতে হবে যে আপনার ফেসের কোন পার্টটা সানসেন্সিটিভ। এখন এই সানট্যান রিমুভের ক্ষেত্রে আপনি কী করতে পারেন বা আপনার কী করণীয়। আপনার সানট্যানটা যদি রিসেন্টলি পড়ে থাকে, যেমন ট্যুর দিয়ে আসছেন, এখন আপনার সানট্যান পড়েছে, তাহলে এই সানট্যানটা আপনার চলে যাবে আপনি যদি প্রপারলি মেনটেন করে থাকেন। আর যদি আপনার সানট্যান পুরাতন হয়ে থাকে, অনেক বছর হয়ে থাকে সানট্যান পড়েছে, আপনি প্রপারলি সানস্ক্রিন মেনটেন করেন না, সেক্ষেত্রে আপনার সানট্যানটা যদি একটু টাইম লাগবে, বাট অধৈর্য হবেন না, চলে যাবে যদি আপনি মেনটেন করেন। সেক্ষেত্রে এখন কী কী ইনগ্রিডিয়েন্ট আমাদের এই সানট্যান রিমুভে কাজ করে। প্রথমত, সানস্ক্রিন স্কিপ করা যাবে না। সেটা আপনি বাসায় থাকেন, ওয়েদার খারাপ হোক, যে কোনো উপায়ই হোক, সানস্ক্রিন আপনার মাস্ট। 2 ঘন্টা পর পর অ্যাপ্লাই করা, রিঅ্যাপ্লাই করা, এটা একদমই বাদ করা যাবে না। আপনি মিনিমাম 6টা মাস আপনি যদি বাসায় থাকেন, 6 মাসে যদি আপনি রেগুলার সানস্ক্রিন ইউজ করেন, ডিফারেন্স আপনি নিজে বুঝতে পারবেন। সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ভিটামিন সি, ট্রানএক্সামিক অ্যাসিড। এই দুইটা ইনগ্রিডিয়েন্ট না খুবই ভালো কাজ করে। আলফা অরবিটিন খুবই ভালো কাজ করে সানট্যান রিমুভে। এবং আপনার সানট্যান রিমুভে আরেকটা ইনগ্রিডিয়েন্ট আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো কাজ করেছে, সেটা হচ্ছে গ্লাইকলিক অ্যাসিড। গ্লাইকলিক অ্যাসিড এক্সফোলিয়েট করবে বাহিরের আবরণ থেকে স্কিনের। তো আপনার স্কিন ব্যারিয়ার যদি ড্যামেজ না হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার স্কিন কেয়ার রুটিনে একদিন অন্তত গ্লাইকলিক অ্যাসিড ইনক্লুড। ওয়ালাইকুম আসসালাম।